ওয়েলকাম টু কেরিয়ার জোন। আজকে আমি তোমাদের ইংলিশ প্র্যাকটিস সেটের ক্লাস নিতে চলেছি। এখানে দেখো, চেঞ্জ ইনটু এক্সক্লেমেটরি, ইট ইজ এ ভেরি স্যাড স্টোরি। এখানে ভেরি কথাটি ইউজ করা হয়েছে। এখানে ভেরি কথাটি যখনই ইউজ করা হয়েছে, ভেরির বদলে আমরা ইউজ করি হাউ। এখানে হাউ কথাটা রয়েছে একমাত্র প্রথম সেন্টেন্সে। প্রথম সেন্টেন্সে আমরা হাউ কথাটিকে দেখতে পাচ্ছি, সুতরাং আমরা এখানে এই অপশনটি কারেক্ট পেয়েছি। Change into indirect sentence. He said, I have lost my book. সে বলল যে আমি আমার খাতাটি হারিয়ে ফেলেছি। এখানে said কথাটি ব্যবহার করা হয়েছে, সেই কারণে said এর পরে that বসানোর পরে I এর পরিবর্তে আমরা he কথাটি ব্যবহার করব। he কথাটি ব্যবহার করলে সেই হি কথাটির পরে আমরা হ্যাভ এর পরিবর্তে হ্যাড কথাটি ব্যবহার করব। সেই হ্যাড কথাটি ব্যবহার করার ফলে এই ভয়েসের ক্ষেত্রে আমরা যেরকম জানি যে হ্যাভ থাকলে আমরা হ্যাভের পরে বিন বসাই, কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে এরকম হয় না। হ্যাভ যদি কথাটি থাকে তাহলে তার পরিবর্তে হ্যাড কথাটি বসে এবং আই এর পরিবর্তে হি কথাটি বসবে। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড লস্ট হিজ বুক। এই কথাটি কোথায় রয়েছে? 2 নাম্বার সেন্টেন্সের মধ্যে রয়েছে, অর্থাৎ বি নাম্বারে। হি সেড দ্যাট হি হ্যাড লস্ট হিজ বুক। চুজ দ্য নেগেটিভ সেন্টেন্স। এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, মানে সবাই উপস্থিত ছিল। এখানে সবাই উপস্থিত ছিল মানে এখানে এভরিবডি বলতে সবাইকে বোঝানো হয়েছে। তার মানে সবাই উপস্থিত থাকার অর্থ হলো মানে এরকম কেউ ছিল না যে অনুপস্থিত ছিল। তাহলে নট এ সিঙ্গেল পারসন ওয়াজ অ্যাবসেন্ট, মানে এরকম কোনো ব্যক্তি ছিল না যে সেখানে অনুপস্থিত ছিল, সবাই সেখানে উপস্থিত ছিল। সুতরাং প্রথম সেন্টেন্সটি কারেক্ট। চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি। নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ কলকাতা, মানে এরকম কোনো শহর নেই যেটি কলকাতার থেকে বড় না। এখানে কলকাতাকে বড় বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কলকাতার মতো বড় কোনো শহর নেই। তাহলে এখানে যখনই আমি এটাকে ডিগ্রিতে কনভার্ট করব, বিগ এর কম্পারেটিভ ফর্ম হলো বিগার। এখানে বিগার কথাটি রয়েছে দুটো সেন্টেন্সের মধ্যে, এই সেন্টেন্সটার মধ্যেও এই সেন্টেন্সটার মধ্যেও। তবে ডিগ্রি ক্ষেত্রে নিয়ম হলো বিগারের পরে দেন কথাটি বসবে। দেন কথাটি দুটোর মধ্যেই আছে, কিন্তু দেনের পরে এনি আদার কথাটি বসবে, কিন্তু এনি আদার কথাটি এই সেন্টেন্সের মধ্যে নেই, এই সেন্টেন্সটার মধ্যে রয়েছে। সুতরাং এখানে এ নাম্বার অপশনটি কারেক্ট। চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস। এখানে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া রয়েছে দ্য বয় ব্রোক দ্য উইন্ডো, মানে ছেলেটি জানলাটি ভেঙে ফেললো। এখানে ব্রোক কথাটির মাধ্যমে ভার্বের 2 নম্বর ফর্মকে বোঝানো হয়েছে, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এখানে ব্রোক যে দেওয়া রয়েছে সেই কারণে এখানে দ্য উইন্ডো ওয়াজ ব্রোকেন বাই দ্য বয়, মানে জানলাটি সেই ছেলেটির দ্বারা ভাঙলো। এখানে দ্য উইন্ডো ওয়াজ ব্রোক হবে। এখানে ওয়াজ ব্রোক কথাটি একমাত্র ওয়াজ এর পরে ব্রোক কথাটি চেঞ্জ হয়ে ব্রোকেন ভার্ব 3 কথাটি ব্যবহার করা হবে, কারণ ব্রেক, ব্রোক, ব্রোকেন সে এখানে ফার্স্ট ফর্মই থাকুক বা সেকেন্ড ফর্মই থাকুক ব্রোকেনই হবে, কিন্তু ব্রোক কথাটি থাকার জন্য ওয়াজ কথাটি হবে। সুতরাং এখানে ইজ রয়েছে, এখানে ওয়াজ রয়েছে, বাকি সবকিছু সেম রয়েছে, কিন্তু যেহেতু এখানে ব্রোক কথাটি রয়েছে তাই ওয়াজ দেওয়া অপশনটি কারেক্ট, বি। চেঞ্জ ইনটু অ্যাক্টিভ ভয়েস। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই দেম, মানে কাজটি তাদের দ্বারা সম্পূর্ণ হবে। তাহলে উইল বি কথাটি যখনই ব্যবহৃত হয়েছে তার মানে কি, এখানে ভয়েসটি যে রয়েছে সেটাকে যখনই আমি পরিবর্তিত করব, উইল বি কখন থাকে, উইল থাকলে। তাহলে উইল বি থাকার কারণটাই হলো উইল থাকা। উইল এখানে কোন সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে? বি নাম্বার সেন্টেন্সের মধ্যে উইল কথাটি ব্যবহার করা হয়েছে। আর এখানে বাই দেম রয়েছে, যে কারণে এখানে দে কথাটি ব্যবহার করা রয়েছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করলে এটার পরিবর্তিত ফর্ম হলে এটা বি নাম্বার অপশনটা কারেক্ট।
তবে এখানে কিন্তু এটা প্যাসিভ ফরম্যাটে করে দেওয়া আছে, আর প্যাসিভ ফরম্যাট থেকে আমি অ্যাক্টিভ ফরম্যাটে করলাম, তাই চেঞ্জ ইনটু অ্যাক্টিভ ফরম্যাট দেওয়া রয়েছে। চেঞ্জ ইনটু অ্যাফার্মেটিভ, হি ইজ নট অলওয়েজ লেট, মানে সে কখনোই দেরি করে না। এটাকে হ্যাঁ বাচক বাক্যে আমাকে পরিণত করতে হবে। এটা না বাচক বাক্যে করা রয়েছে নট ব্যবহার করে। কিন্তু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করলেও বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করলেও হ্যাঁ বাচক থেকে না বাচক বাক্যে পরিবর্তিত করা হলেও সেটার অর্থ সবসময় একই থাকবে। এখানে দেখো হি ইজ নট অলওয়েজ লেট, মানে সে কখনোই দেরি করে না। হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, মানে সে সবসময় সময় মতো আসে। তাহলে এই কথাটার মাধ্যমে এই নটটা সরে গেল, কিন্তু অর্থটা একই রইল, তাই এই অপশনটা কারেক্ট। চুজ কারেক্ট ইনডাইরেক্ট সেন্টেন্স। সি সেড মাই ব্রাদার ইজ স্লিপিং। ইনডাইরেক্ট করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, ইজ থাকলে সবসময় ওয়াজ ব্যবহৃত হয়, আর সেইডের পরে সবসময় দ্যাট কথাটি ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখো, এখানে সি সেড দ্যাট কথাটি ব্যবহৃত হয়েছে এবং মাই ব্রাদার ওয়াজ স্লিপিং কথাটি ব্যবহার করা হয়েছে। তাহলে ইজ এর পরিবর্তে ওয়াজ রয়েছে, সুতরাং সি অপশনটি কারেক্ট। চেঞ্জ ইনটু এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে বিস্ময়বোধক বাক্যে পরিবর্তিত করতে হবে। দ্য বেবি ইজ ভেরি কিউট, মানে বাচ্চাটি দেখতে খুবই সুন্দর। এখানে ভেরি কথাটি ব্যবহার করা হয়েছে, আর ভেরি কথাটি যখনই ব্যবহৃত করা হবে তখনই হাউ কথাটি ব্যবহার করতে হবে। কিন্তু এখানে হাউ দুটো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়েছে, হাউ কিউট দ্য বেবি ইজ আর হাউ দ্য বেবি ইজ। কিন্তু এখানে দেখো কিউট কথাটি ব্যবহার করা হয়েছে, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে কিউটটাকে অ্যাভয়েড করা হয়েছে, আর এই সেন্টেন্সটার মধ্যে কিউট কথাটি রয়েছে, তার জন্য ডি অপশনটি কারেক্ট। চুজ দ্য প্যাসিভ ফর্ম, মানে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসে ফরম্যাট করতে হবে। শি ইজ ওয়াচিং এ মুভি, এখানে সে একটি মুভি দেখছিল, এখানে আইএনজি কথাটিকে ব্যবহার করা হয়েছে, সুতরাং বিইং প্লাস ভার্ব 3 এই ফরম্যাটটা ব্যবহার করতে হবে। এ মুভি ইজ বিইং ওয়াচড বাই হার, তাহলে এটা কোথায় রয়েছে, এই বি নাম্বার অপশনের মধ্যে রয়েছে। এখানে ইজ এর পরে বিইং ওয়াচড ফরম্যাটটি ব্যবহার করা হয়েছে, সুতরাং বি অপশনটি কারেক্ট। চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট সেন্টেন্স। হি সেড উই উইল গো টু দ্য ফেয়ার, উইল থাকলে উড কথাটি ব্যবহার করতে হবে। এখানে উড কথাটি কটা সেন্টেন্সের মধ্যে রয়েছে, একটা, দুটো, কিন্তু বি কথাটি নেই। বি কথাটি এখানেও নেই, সুতরাং বি কথাটি হবে না, সুতরাং এটা ইনকারেক্ট, কারণ এখানে বি কথাটি রয়েছে আর এখানে উইল কথাটি উড করা নেই। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে, এই দুটোর মধ্যে সেটাই হবে। এখানে উই যে কথাটি রয়েছে, সেই উইকে যখনকার আমরা ন্যারেশন করব তখন সেটাকে আমাদের দিয়েতে পরিবর্তিত করতে হবে। এখানে উই উই রয়ে গেছে, এখানে উইটাকে দিয়েতে পরিবর্তিত করা হয়েছে, সুতরাং সি অপশনটা কারেক্ট। চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স। শি অলওয়েজ টেলস লাইস, মানে সে সবসময় মিথ্যে কথা বলে। তাহলে সে সবসময় মিথ্যে কথা বলে, তার মানে কি, সে কখনই সত্যি কথা বলে না। তাহলে শি নেভার টেলস দ্য ট্রুথ, নেভার টেলস দ্য ট্রুথ মানে কি, যে সে সবসময় সে সবসময় কখনোই সত্যি কথা বলে না। শি নেভার টেলস লাইস, মানে সে তার সে কখনোই মিথ্যে কথা বলে না। শি ডাজ নট টেল লাইস, মানে সে কখনোই মিথ্যে কথা বলতে পারে না। শি রিয়ারলি টেলস লাইস, মানে সে খুব কম সময়ই মিথ্যে কথা বলে। তাহলে দেখো এখানে সে সবসময় সত্যি মিথ্যে কথা বলে, তার মানে সে সবসময় সত্যি কথা বলে না, এই মিনিংটা সব থেকে বেশি প্রকাশ পেয়েছে। এখানে শুধুমাত্র অলওয়েজ কথাটা ব্যবহার করা হয়েছে, নেগেটিভ করা নেই, আর এখানে নেভার কথাটি ব্যবহার করে এটাকে নেগেটিভ করে দিয়েছে, কিন্তু মিনিংটি একই রয়ে গেছে। হি ইজ নট দ্য বেস্ট প্লেয়ার, এখানে এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে করা রয়েছে। এটাকে যখন আমরা পজিটিভে করব তখন কি করব, নট কথাটি ব্যবহার করা রয়েছে,
কিন্তু সেটাতে আমাদের ডিগ্রিতে কোনো প্রভাব পড়বে না। এখানে বেস্টের পজিটিভ ফর্ম আমাদের ব্যবহার করতে হবে গুড, বেটার, বেস্ট। বেস্টের পজিটিভ ফর্ম হলো গুড। গুড কথাটি ব্যবহার করা রয়েছে শুধুমাত্র একটি সেন্টেন্সে, সি নাম্বারে, এবং তা বাদেও এখানে পজিটিভ ডিগ্রির নিয়ম মেনে চলেছে। এখানে নো আদার কথাটি ব্যবহার করা হয়েছে, সুতরাং সি অপশনটি কারেক্ট। চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস, শি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এখানে সে কাজটি সম্পূর্ণ করেছে, তার মানে কি এখানে দ্য ওয়ার্ক কথাটিকে আমাদের প্রথমে আনতে হবে যদি আমরা অ্যাক্টিভে পরিবর্তিত করতে চাই, এবং হ্যাজ এর পরে বিন কথাটি বসবে, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই হার, তাহলে এটা বি নাম্বার অপশনের মধ্যেই শুধুমাত্র রয়েছে। চেঞ্জ ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি ডাজ নট স্মোক, মানে সে কখনোই ধূমপান করে না, তাহলে সে কখনোই ধূমপান করে না তার মানে কি বোঝাচ্ছে, যে সে ধূমপান থেকে বিরত থাকে। তাহলে হি অ্যাভয়েড স্মোকিং, এই কথাটির মধ্যে নন টাইপের কথা নেই, নন, নেভার এই টাইপের কথা নেই, এটার মধ্যেও নেই, কিন্তু এটার মিনিংটা আলাদা হয়ে যাচ্ছে। হি অ্যাভয়েড স্মোকিং মানে সে ধূমপানকে থেকে বিরত থাকে, তার মানে সি অপশনটি কারেক্ট। আজকের মতো এইটুকুই থাকলো। এর পরের দিন আমরা বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব।